ঈদের কয়েকদিন পরেই বাবার বাড়ি থেকে সব কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আসলে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু সবাই মিলেই, একা যাচ্ছিলাম না। কারণ যাচ্ছিলাম আমরা পিকনিক করতে আমার নানার বাড়িতে। তো আমার মামা নতুন একটা বাড়ি করেছে, তো সেইখানে সামনে অনেকটুকু জায়গা উঠানোর মতো রেখে দিয়েছে এবং পাশে গাছগাছালি। পুরো জায়গাটাই অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর, শান্ত, একদম শব্দহীন বলা চলে। আমরা তো থাকি যেখানে সেখানে অল টাইম শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, গার্মেন্টসের মেশিনের শব্দ, বাট এইখানে একদম নীরব। জায়গাটা আমার নানার বাড়ি খুবই পছন্দের একটা জায়গা। ছোটোবেলাতে প্রচুর গিয়েছি। তো যাওয়ার পরেই কাজ শুরু হয়ে গিয়েছিল। আর এদিকে আমার ছেলে, উনি হাঁটাহাঁটি করছিল, যেহেতু দেখতেই পাচ্ছেন এদিকে গাছগাছালি ছাড়া আর কিছুই নেই, তো এদিকেই হাঁটছিল। আর এদিকে আমার ভাই আমার ছেলেকে কীভাবে কী করাচ্ছে দেখতেই পাচ্ছেন। তারপর আর কি, মাটির চুলা, এটা ছিল 2 চুলা। একটা চুলাতে ডাল বসানো হয়েছিল, আরেকটা চুলাতে আমার আব্বার জন্য স্পেশালি আর কি দেশি মুরগি রান্না করা হচ্ছিল। সেটা আমিই করেছি, ঝালটা কম দিয়ে। তারপর সেই তরকারিটা হয়ে যাওয়ার পর আরেকটা তরকারি বসাচ্ছিলাম, সেটা ছিল আমাদের সবার জন্য। তো সেটা ছিল ব্রয়লার মুরগি। তো এই মুরগিটা রান্না করতে গিয়ে আমি একটু ঝালটা বেশিই দিয়েছিলাম, কেননা ব্রয়লার মুরগিগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো সেটাই করছিলাম। অনেক দিন পর মাটির চুলায় রান্না করেছি। আর আমি নর্মাল তো মাটির চুলা তেমন করিই না বলতে গেলে। বাবার বাড়িতে গেলে হয়তো বা ছোটোখাটো যে একটু চুলা সেটাতে হয়তো বা মাঝে মাঝে করা হয়। আর এদিকে আমার ডালটাও কিন্তু বলক চলে আসছে, আর এদিকে মশলা কষাচ্ছিলাম ভালো করে। আর মাটির চুলায় রান্না করতে গেলে অল টাইম নাড়াচাড়া করতে হয়, তা না হলে তরকারিটা যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, কারণ আগুনের তাপটা থাকে অনেক বেশি। তাই তো মোটামুটি আমার তরকারিটা হয়ে গিয়েছিল। আর তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প কিছু টমেটো দিলে তার স্বাদটা মনে হয় একটু বেড়েই যায় তরকারির। তো এই তো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার বোন বানাচ্ছিল কাবাব, ও চিকেন দিয়ে মানে মুরগির মাংসটা দিয়ে কাবাব বানাচ্ছিল। আর যেহেতু গ্রাম একটু মাছি ছিল, সো আমি হাত দিয়ে মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছিলাম। মাছিটা খাবারের মধ্যে বসলে সেটা তো খেতেও একটু খারাপ লাগে। সো মোটামুটি রান্না শেষ। আর এদিকে আমার পেরে নিচ্ছিল বড় একটা বলের মধ্যে, যেহেতু পাতিলে অনেক কালি থাকে। আর এদিকে আমাদের সালাদের স্পেশালিস্ট সালাদ বানাচ্ছিল সবার জন্য। এটা হচ্ছে আমার নানু, ওনার সালাদ অনেক মজা হয়, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সো উনি সালাদ বানাচ্ছিল। দায়িত্বটা ওনার ঘাড়েই চেপেছিল। আর এটা ছিল গরুর মাংস, সেটার জন্য আলাদা করে চুলা বানিয়ে নিতে হয়েছিল, যেহেতু এই চুলাগুলো একটু ছোট ছিল। আর কাবাবগুলো রেডি হয়ে গিয়েছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজার জন্য কড়াই দেওয়া হয়েছে চুলার মধ্যে। আর এই তো আমাদের গরুর মাংস, লাকড়ির চুলার গরুর মাংসটা এত মজা হয়েছিল, আসলে কি বলবো, মানে বলার মতো ভাষা ছিল না, অনেক টেস্ট হয়েছিল। আর এই তো আমার বোন ভাজছিল কাবাবগুলো। আর আমার ছোটো মেয়েটা ও ঘ্যান করছিল, ওর নাকি ক্ষুধা পেয়েছে। যেহেতু আমরা অনেক একটু লেটে গিয়েছিলাম, সো আমাদের রান্নাটা কমপ্লিট হতে একটু সময় লেগে গিয়েছিল, তাই খাওয়া দাওয়াটাও একটু দেরি হয়ে গিয়েছিল, 3টা বেজে গিয়েছিল ততক্ষণে। আর এই তো বাইরে দাঁড়িয়ে সবাই গল্প করছিল। আমার আব্বা চলে আসছিল, ওনাকে আগে খাবারটা দিতে হয়েছে, কারণ উনি একটু তাড়াতাড়িই খায়, তা না হলে ওনার পেটে একটু ব্যথা হয়। সো ওনাকে আর্লি খাবার দিতে হয়, টাইমলি আর কি। তো ওনার খাবার দাবার শেষ হওয়ার পর আমাদের খাবার দাবার রেডি করা হচ্ছিল। আর এদিকে আমার আম্মা, এটা আমার মামাতো ভাই, আর আমার ছেলে ছিল আমার বোনের কোলে, ওরা এখানে দাঁড়িয়ে গল্প করছিল। আর এদিকে আমার বড় মামি, ওনার একটা গাভী ছিল, দেশি গরু আর কি, সেটার দুধ দোয়ানোর জন্য এই তো এভাবে বেঁধে নিয়ে তারপর একাই দুধ মানে নিচ্ছিল আর কি। তো একা থাকলে এভাবেই কিন্তু গরুর দুধটা কালেক্ট করতে হয়। আর এই তো খাবার রেডি। আমার ভাই সেখানে হেড শেফ, না শেফ সরি, সার্ভ করছিল, মানে প্রধান সার্ভকারী হিসেবে বসেছিল। আর পাতিলে দেখতেই পাচ্ছেন কত কালি। আর এই তো কাবাবগুলো কিন্তু সেই মজা হয়েছিল। তো এই তো আমার ভাই বেড়ে দিচ্ছিল সবাইকে একটু একটু করে, ও যেহেতু পারে না তারপরে চেষ্টা করছিল। আর এই জন্যই দাঁত বের করে একটু দিচ্ছিল যে ও কীভাবে কী করবে, ওকে এইভাবে বসিয়ে দিয়ে আমি ভিডিও করছিলাম। আর আমার কাজিনও চলে আসছে, সবাইকে ডাকা হচ্ছিল খাবার জন্য, যেহেতু টাইম একটু দেরি হয়ে গিয়েছিল। সো সবাই এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল, ওদেরকে ডেকে এনে সবাইকে আবার বসাতে হচ্ছিল। আমার হাজব্যান্ডও খেতে বসছিল, আমি তখন দাঁড়িয়েছিলাম, বসবো আর কি। আমার মেয়েকে খাইয়েছি, ছেলেকে খাইয়েছি, তারপর মায়েদের তো একটা ডিউটি, বাচ্চাদের আগে খাওয়া দাওয়া, তারপর দিতে হবে, আমরা। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে খাবার খাইয়ে না দিয়ে আমার নানুকে খাইয়ে দিয়েছিল। উনি হচ্ছিল আমার আম্মুর
আর না ফুপু, তো ওনার সাথে দুষ্টামি করছিল। আর এদিকে এটা ছিল আমার মামাতো ভাই, আর তার কোলে ছিল আমার মামাতো বোনের ছেলে। মাশাল্লাহ বলতে ভুলবেন না, অনেক কিউট মাশাল্লাহ। আর এই তো মাটির ঘর দেখতে পাচ্ছেন, এইটা আমার নানার বাড়ির পাশে, এটাও একটা মাটির ঘর। আর এদিকে তো গাছগাছালি ছিলই, বললাম না একদম নীরব। আমার নানার বাড়িতে গেলে মনে হয় না যে আশেপাশে কোনো মানুষজন আছে, মাঝে মাঝে আর এই মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর। চেষ্টা করলাম ছেলের কয়েকটা ছবি তুলতে, কিন্তু না, আমার ছেলে তো ছবি তোলার জন্য একটুও রেডি না। আর ওকে ধরে এনে দাঁড়া করাবো সেই অবস্থা, তো আর কি চূড়া যা আছে সবাই একটা তুলে তারপরে চলে যাচ্ছিলাম। এই তো সব আন্ডা বাচ্চা বড় বুড়ো সবাই যাচ্ছিল আর কি, এই বাসা থেকে এই বাসা। আর এই মাটির ঘরটা ছিল আমার নানুর ঘর, আমরা ছোটবেলা সেখানেই থাকতাম। তারপরে এই তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, নীরব যেহেতু, আর গাড়ি ঘোড়া তেমন চলে না। এই তো রিক্সা, অটো রিক্সা এইখানে। আর আমার মেয়ে যাচ্ছিল, আমার ভাই যাচ্ছিল, ওরা যাচ্ছিল। এই মসজিদের পাশে একটা সাজনা গাছ ছিল, সেটা থেকে সাজনা পাড়তে। আর এটা হচ্ছে আমার মামার, মেজো মামার একটা দোকান, মুদির দোকান। তো আমরা এইখানে ছিলাম সবাই মিলে। আর এই তো আমার ছেলে গিয়েছিল আমার কাজিনের সাথে মোটর সাইকেলের চড়তে, আমার মেয়েও ছোটটাও গিয়েছিল। ওরা খুব মজা পাচ্ছিল, মানে খুবই এনজয় করেছে পিকনিকটা। টাইমটা একটু শর্ট ছিল, যদি আরেকটু সময় নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো, সকালে যেতে পারলে। আর এইদিকে এই তো সন্ধ্যে হলেই কিন্তু গ্রামে এই দৃশ্যটা দেখা যায় যে হাঁস মুরগি তাদের ঘরে যাওয়ার জন্য চলে আসে খাবার খেতে, উঠোনে খাবার খেয়ে তারপর যার যার ঘরে চলে যায় সারা রাতের জন্য। আর এটা ছিল আমার ছোট মামি, মেজো মামি আর কি, ছোটোটা যেহেতু বিয়ে করেনি তো উনি আপাতত ছোট, উনি খাবার দিচ্ছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। এইটা কিন্তু ডোকছোলা মুরগি বলে, মানে ওর ঘাটটা ছোলা আছে, সেহেতু আমরা ডোকছোলা মুরগি বলেই চিনি একে। তো এই তো মামি খাবার দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম, দেখছিলাম তার হাঁস মুরগি বাচ্চা আচ্ছা সব কিছুই। আর উনিও দেখছিল যে আমি ভিডিও করছি। এভাবেই আমাদের সময়টা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে যায়। আবার যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটু খরগোশের বাচ্চাগুলো, আমি ওকে চিনি না, বাট ওর বাচ্চাগুলো দেখে আমি একটু ভিডিও করি। আর এখানে সবাই মিলে কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছিলাম এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে প্রিপারেশন ভালো সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, সময়গুলো মানুষের শরীরে মনে হয় এনার্জি দেয় পরবর্তী সময়গুলো। তো এটা আমার মামা ভাই, আরেকটা মামা ভাই, ও আইসক্রিম ছিল, সবাইকে আমরা আইসক্রিম খেয়ে গিয়েছি। তারপর আর কি আমি আর আমার বোন চলে গিয়েছি বাজারে, পাচ্ছিল। আর আমার আম্মা এরা সবাই গাড়ি করে চলে যাবে আর কি বাসায়। তো ট্রেন যাচ্ছিল, ট্রেন দেখছিলাম ছোটোবেলা যখন আমার তখন ট্রেন আসলে একটু রাস্তায় দাঁড়িয়ে দেখি ট্রেন দেখতাম। আর এখন আমি ট্রেনের জার্নি করতে করতে বিরক্ত হই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।